ইঁচড় দিয়ে করব ঝাল। হ্যাঁ গাইস, আজ হবে স্পেশাল ডিশ, আর এটাই রাত্রেবেলা আমার বরের চাট হিসাবে কাজে লাগবে। তো প্রথমেই আমি বানিয়ে নিচ্ছিলাম আমি আমার বরের জন্য বিটের রস, আর এই যে ক্যামেরা অন দেখেছে আর টুকটুক করে চলেছে ক্যামেরার মধ্যে। তারপর বরকে দিয়ে দিলাম, আর এদিকে ছাল দেখে আই অ্যাম তো অবাক। বাট আজকের ছালগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তো প্রথমেই আগে আমি ইঁচড়টাকে কেটে নেব। আর এই ইঁচড়ের কষ যেহেতু হাতে লেগে যায়, আই মিন আঠাটা, সেই জন্য ভালো করে বটিতে আর আমার হাতে সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়েছিলাম। আর ইঁচড়টাকেও নতুন ইঁচড় তো, যে কারণে একটু ছোটো ছোটো করে কাটলে সুন্দর করে গলে যায়। কিন্তু এই গলার জন্য নতুন আর একটা টিপস আছে, যেটা করলে ইঁচড়গুলো সুন্দর করে গলে যায়। তো এখানে আমি কাটতে পারছিলাম না, অ্যাকচুয়ালি আমার গায়ে জোর নেই তো তাই। আর এখানে আমি দেখো প্রথমেই সুন্দর করে একদম ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যাগনেট করতেও রেখে দিয়েছিলাম, আই মিন ম্যাগিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপর এখানে যে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলে কি হয়, এটা গলে যায় আর খুবই সুন্দর খেতে লাগে। তো এইবার আসি ছালের কাছে। ছালগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে আমি ছাল ছুলতে বসে গেছি। আর হ্যাঁ, আজকে আমার সাথে আমার বড় হেল্প করে দিচ্ছিল। আর এই দেখো আমার প্রায় 2 ঘন্টা ছাল ছাড়ানোর পরে ছাল ছাড়ানো কমপ্লিট। আর এবার আমি এটাকে ধুয়ে নিয়ে আসার পর সুন্দর করে একেবারে ছোটো ছোটো করে সুন্দর করে কুচি কুচি করে পিস পিস করে কেটে নেব। কারণ এই ছালটা প্রচণ্ড মোটা ছিল, আর এই ছালের তেল বেরাবে আমি খুব ভালো করেই জানি। অনেকেই বলো এই তেলটা নাকি খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, কিন্তু আমার বেশ ভালোই লাগে, যে কারণে আমি খেয়ে নিই। আর এখানে একটু আমি লেবু দিয়ে নিয়েছিলাম, যে কারণে স্মেলটা যাতে কম বেরায়। আর এবার আমি সুন্দর করে মশলাগুলোকে কেটে নেব। মশলা হিসাবে আমি সমস্ত জিনিসপত্রগুলো একটু বেশি বেশি করে দেবো, কারণ ইঁচড় যেহেতু রান্না করছি, ইঁচড়ে একটু মশলা বেশি দিলে খেতেও সুন্দর লাগে। তো এই যে আমার ছাল, আর এই যে হচ্ছে ইঁচড়, আই মিন মুরগির ছাল। তো যাই হোক, জীবনের সব থেকে কষ্টের কাজ আই মিন মশলা বাটা, এটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছিলাম। তারপরে ইঁচড়গুলোকে সুন্দর করে একটু হালকা তেলে ভেজে নিয়েছি, কারণ ভেজে নিলে একটু ভালোই লাগে। লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আলু। বর বলেছিল আলু না হলে নাকি খাবেন না, তাই জন্য। তারপর ছাল দিয়ে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে অনেকটা ম্যাগিনেট করার মতন, কিন্তু এখানে আমি কড়াইয়ের পরেই করছিলাম, দিয়ে তেল দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এই যে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটাকে প্রায় আমি 15 মিনিট স্লো ফ্লেমে রান্না করছিলাম। আর গাইস কি মারাত্মক দেখতে লাগছে, তোমরা সত্যি বলছি একদিন জাস্ট ট্রাই করে দেখো। যদি ওয়ান্ডারফুল ডিলিশিয়াস না লাগে, আই মিন চুমু চুমুওয়ালা যদি না লাগে, আমি আমার নামে ওই যে কুত্তা পুষে রাখবো, নাম হবে পাখি আতু পাখি এরকমওয়ালা। তো এখানে এই যে আমি আমার জন্য একটু কষা মাংস তুলে রেখেছিলাম, আমার তো খেয়ে সেই লাগলো জাস্ট ফাটাফাটি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তেল একটু বেশি পড়ে গেছিলো, অ্যাকচুয়ালি আমি তেল কম দিয়েছিলাম, ওখান থেকে তেল বেরিয়ে এরকম অনেকটা তেল তৈরি হয়ে গেছিলো। আর এখান থেকে উপর দিয়ে আমি অনেকটা তেল আবার ফেলেও দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না কমপ্লিট। আর আজকে আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম। সো আজকের জন্য টাটা।